ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে। চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। আশা করি সবাই প্রতিদিনের মতো তোমরা গল্প শুনতে চলে এসেছো তোমাদের পরিবার স্ক্যারি গপ্পতে। অনেক দিন গ্যাপের পর আজকে আবার একটি গল্প নিয়ে এসেছি। প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, গল্পটা শুনতে থাকো। আর যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, গল্প শুনতে থাকো। আজকের গল্পের নাম কাঠুরে আর ভূতের অদ্ভুত যুক্তি। সেদিন রাতটা অন্য সব রাতের মতো ছিল না। ঘন অন্ধকার, জঙ্গলের মধ্যে একটা হঠাৎ কণ্ঠ ভেসে এলো। এই যে কাঠুরে, থামো থামো। লোকটা চারিদিকে তাকালো, কিন্তু কেউ নেই। কিন্তু তার পরের মুহূর্তেই তার সামনে যা দেখা দিল তা দেখে তার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই ভূত তাকে মারতে আসেনি, বরং এমন একটা প্রস্তাব দিয়েছিল যা তার পুরো জীবন বদলে দিতে পারত। কিন্তু সেই প্রস্তাবের পেছনে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রহস্য। আজকের গল্প সেই রহস্যময় কাঠুরে আর জঙ্গলের ভূতের গল্প। বাংলার এক ছোট্ট গ্রামের শেষ প্রান্তে থাকত রহিম নামে এক গরিব কাঠুরে। তার সংসার ছিল বৃদ্ধ মা, স্ত্রী সালমা আর 7 বছরের একটি ছেলে। তাদের ছোট্ট কুঁড়েঘরটি বর্ষাকালে পানি পড়তো, শীতকালে হাওয়া ঢুকতো আর গরমকালে যেন আগুনের চুল্লি হয়ে উঠত। প্রতিদিন ভোরে রহিম কাঁধে কুড়াল নিয়ে জঙ্গলে যেত। সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করত। সেই টাকা দিয়ে কোনো মতে চাল, ডাল আর নুন কিনে সংসার চলত। অনেক দিন এমনও গেছে যখন পুরো পরিবার একবেলা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তবুও রহিম কখনো অসৎ পথে যায়নি। সে বিশ্বাস করত আল্লাহ একদিন না একদিন আমার কষ্টের প্রতিদান দেবেন। অদ্ভুত একদিন সকালে রহিমের ছেলে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার ডেকে আনতে টাকা লাগবে অনেক, কিন্তু রহিমের পকেটে ছিল মাত্র কয়েকটা মুদ্রা। স্ত্রী কান্না ভেজা চোখে বলল, আর যদি বেশি কাঠ বিক্রি করতে না পারো তাহলে আমাদের ছেলেকে হয়তো বাঁচানো যাবে না। রহিম দৃঢ় কণ্ঠে বলল, আমি আজ জঙ্গলের গভীরে যাব, যত কাঠ লাগে কাঠ আনবো। এই কথা বলে সে রওনা দিল। সেদিন রহিম সাধারণ দিনের চেয়ে অনেক দূরে চলে গেল। জঙ্গলের সেই অংশে গ্রামের কেউ যেত না, কারণ লোকের মুখে প্রচলিত ছিল সেখানে নাকি অশরীরা বাস করে। কিন্তু ছেলের মুখ মনে পড়তেই সে ভয়কে গুরুত্ব দিল না। কুড়ুল চালাতে চালাতে সে বুঝতেই পারল না কখন সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎ সে লক্ষ্য করল চারপাশ অস্বাভাবিকভাবে নীরব। পাখির ডাক নেই, ঝিঝি পোকার শব্দ নেই, এমনকি বাতাসও থেমে গেছে। তার বুকের ভেতর অজানা এক ভয় জন্ম নিতে লাগলো। ঠিক তখনই একটা ঠান্ডা কণ্ঠস্বর ভেসে এলো, রহিম, এই রহিম। রহিম তখন চমকে উঠল। সে চারিদিকে তাকালো, কিন্তু কেউ নেই। আবার সেই কণ্ঠস্বর, রহিম, এই রহিম, আমি এখানে। হঠাৎ তার সামনে একটা বিশাল বটগাছ, আড়াল থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এলো। ধীরে ধীরে সেটা মানুষের আকার নিল। লাল জ্বলন্ত চোখ, ফ্যাকাশে মুখ, অস্বাভাবিক লম্বা শরীর। রহিমের হাত থেকে কুড়ালটা পড়ে গেল। ভূতরা বলল, ভয় পেও না, আমি তোমাকে মারতে আসিনি। রহিম তখন কাপা গলায় বলতে লাগলো, তুমি তুমি কে? ছায়ামূর্তি উত্তর দিল, আমি এই জঙ্গলের রক্ষক, বহু বছর ধরে এখানে বন্দি আছি। রহিম পিছিয়ে যেতে চাইল, কিন্তু ভূত আবার বলল,
তোমার ছেলের চিকিৎসার জন্য টাকা দরকার, তাই না? রহিম বিস্ময়ে জমে গেল। সে তো কাউকে কিচ্ছু বলেনি এই বিষয়ে। তাহলে এই সত্তা জানলো কিভাবে? ভূত বলল, আমি তোমাকে ধনী বানিয়ে দিতে পারি। বদলে কি চাইবে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো রহিম। ভূতটা মৃদু হেসে বলল, শুধু আমার একটি কাজ করতে পারবে। কি কি কাজ করতে হবে? প্রতিদিন রাত 12টায় এই জায়গায় এসে আমাকে একটি প্রদীপ জ্বালিয়ে দেবে। রহিম আবার বলল, এত সহজ শর্ত? ভূত তখন বলল, যেদিন তুমি এটা করতে ব্যর্থ হবে সেদিন চুক্তি শেষ। পরের দিন সকালে রহিম তার বাড়ির সামনে একটি মাটির হাঁড়ি দেখতে পেল, ভেতরে সোনার মুদ্রা। প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না। সেই টাকা দিয়ে ছেলের চিকিৎসা হলো, বাড়ি মেরামত হলো। কয়েক মাসের মধ্যে তাদের জীবন বদলে গেল। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল। যে লোক একবেলা খাবারের জন্য সংগ্রাম করত, সে এখন গ্রামের সবচেয়ে সচ্ছল মানুষদের একজন। কিন্তু কেউ জানতো না এর পেছনের রহস্য। সময়ের সঙ্গে সঙ্গে রহিমের স্ত্রী লক্ষ্য করল, প্রতিদিন গভীর রাত্রে রহিম কোথাও একটা চলে যায়। একদিন সে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাও? রহিম উত্তর দিল না, কারণ সে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু গোপন বিষয় চিরকাল গোপন থাকে না। এক রাত্রে স্ত্রী তাকে অনুসরণ করতে লাগলো, আর জঙ্গলের সেই দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে উঠল। সেই মুহূর্তে ভূত প্রচণ্ড রেগে গেল। আকাশে বজ্রপাত শুরু হলো, চারপাশ কেঁপে উঠল। ভূত গর্জে উঠল, মানুষ, তুমি আমার নিয়ম ভেঙেছ। রহিম হাঁটু গেড়ে বলল, আমার স্ত্রীকে ক্ষমা করে দাও। কিন্তু ভূত বলল, সময় শেষ হয়ে এসেছে, এখন তোমাকে সব সত্য জানতে হবে। ভূত জানালো, সে আসলে একসময় মানুষ ছিল। লোভের কারণে সে বহু মানুষের ক্ষতি করেছিল। মৃত্যুর পর তাকে এই জঙ্গলে বন্দি করা হয়। শত বছর ধরে সে এমন একজন সৎ মানুষ খুঁজছিল যে তার অভিশাপ ভাঙতে সাহায্য করবে। রহিম সেই মানুষ, কিন্তু মুক্তির জন্য একটি কাজ, শেষ কাজ বাকি। ভূত বলল, জঙ্গলের উপর প্রান্তে একটি পুরনো মন্দির আছে, যেখানে একটি পবিত্র প্রদীপ জ্বলছে। সেটি এনে আমাকে দিতে হবে। পরদিন রাত্রিরে রহিম যাত্রা শুরু করলো। পথে নানা ভয়ঙ্কর ঘটনা ঘটল। কখনো অদ্ভুত ছায়া তাকে তাড়া করলো, কখনো অচেনা কণ্ঠ তাকে ভুল পথে ডাকার চেষ্টা করলো। তবুও সে থামল না, কারণ সে জানতো এটাই শেষ পরীক্ষা। অবশেষে সে মন্দিরে পৌঁছে প্রদীপ নিয়ে এলো। ভূতের সামনে প্রদীপটি রাখতেই এক অদ্ভুত আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। ভূতের কালো শরীর ধীরে ধীরে সাদা আলোয় পরিণত হতে লাগলো। তার চোখ লাল, শান্ত হয়ে গেল। সে বলল, ধন্যবাদ রহিম, তুমি আমাকে মুক্তি দিয়েছ। মুহূর্তের মধ্যেই সে আলো হয়ে আকাশের দিকে মিলিয়ে গেল। পরের দিন সকালে রহিম ঘুম থেকে উঠে দেখল, বাড়ির সামনে আর কোনো সোনার মুদ্রা নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার মনে কোনো দুঃখও নেই, কারণ সে বুঝতে পেরেছে পরিশ্রম আর সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সে আবার কাঠ কাটা শুরু করলো, কিন্তু এবার তার জীবন আগের মতো কষ্টের ছিল না। গ্রামের মানুষ তাকে সম্মান করত। তার ছেলে বড় হয়ে শিক্ষিত মানুষ হলো। আর রহিমের সেই জঙ্গলের রহস্যময় রাতের গল্প কিংবদন্তি হয়ে রইল। লোভ মানুষকে অন্ধকার করে দেয়, কিন্তু সততা ও সাহস শেষ পর্যন্ত বিজয় এনে দেয়। আপনার কি মনে হয়, রহিম যদি প্রথম দিনই ভূতের প্রস্তাব ফিরিয়ে দিত, তাহলে তার জীবন কেমন হতো? কমেন্টে আপনার মতামত লিখতে ভুলবেন না।
আরও এমন রহস্যময় গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, গল্প শুনতে থাকুন।